আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক ভালো আছেন। বিশেষ কোনো দক্ষতা ছাড়াই আপনিও ফ্রিল্যান্সিং করতে পারবেন। কি ভুল শুনেছেন? না, ঠিকই শুনেছেন। আমরা সকলেই জানি যে ফ্রিল্যান্সিং করতে আমাদের স্পেশাল কিছু দক্ষতা থাকতে হয়। তাছাড়া আমরা ফ্রিল্যান্সিং করতে পারবো না। কিন্তু আমি আজকে আপনাদের বলবো কিভাবে আপনারা কোনো প্রকার স্কিল ছাড়া বা কোনো দক্ষতা ছাড়া কিভাবে ফ্রিল্যান্সিং করতে পারেন। এখন ফ্রিল্যান্সিং জিনিসটা আসলে কি, এটা আগে আমাদের জানতে হবে। ফ্রিল্যান্সিং মূলত এমন একটি পেশা যেখানে আপনি ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ধরনের কাজ করে অর্থ উপার্জন করতে পারেন। এটি সাধারণ চাকরির মতোই, কিন্তু ভিন্নতা হলো এটি আপনি নিজের ইচ্ছা মতো করতে পারবেন। এখন আমরা জানব কিভাবে কোনো প্রকার স্কিল ছাড়া আমরা টাকা ইনকাম করতে পারবো সে বিষয়গুলো। প্রথমেই যে বিষয়টি আসে সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এখন সোশ্যাল মিডিয়া ম্যানেজারটা আসলে কি? আমরা সকলেই কম বেশি ফেসবুক ইউজ করতে পারি, বা আমাদের দিনের অধিকাংশ সময়ই আমরা ফেসবুক স্ক্রল করে করে সময় নষ্ট করি। এই সময়টাকে আমরা অযথা কোনো ফানি ভিডিও না দেখে আমরা কিন্তু চাইলে টাকা ইনকাম করতে পারি। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিভাবে তাহলে টাকা ইনকাম করতে পারবো? বিভিন্ন ধরনের উদ্যোক্তা বা ব্যবসায়ীরা তাদের পেজ মেনটেন করার জন্য বা পেজের মেসেজ রিপ্লাই করার জন্য সোশ্যাল মিডিয়া ম্যানেজার হায়ার করে থাকে। যাদের বিজনেস আছে তাদের পেজে সারাদিনে অনেকগুলো মেসেজ জমা হয়ে থাকে। তাদের একার পক্ষে পসিবল হয় না সকল মেসেজের রিপ্লাই করা। এজন্যই তারা একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার নিয়োগ করে থাকে, যার কাজ হয় শুধু এসএমএসের রিপ্লাই করা। এটা আপনি সকলেই পারবো। এটার জন্য আমাদের বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হবে না, কিন্তু মাস শেষে আমরা একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবো। এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া গ্রো করেও কিন্তু আমরা টাকা ইনকাম করতে পারি। এর জন্য আমাদের বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হবে না। সে কাজগুলো কীরকম হতে পারে? ধরেন একটা পেজের ফলোয়ার এনে দিতে হবে, সে কাজগুলো আমরা ইজিলি করতে পারবো। এর জন্য আমাদের বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হবে না। বা ফেসবুক পেজ মনিটাইজেশনের ক্ষেত্রে ওয়াচ টাইমের দরকার হয়, এটা কিন্তু আমরা ইজিলি করে দিতে পারবো। এই ফেসবুক পেজের ওয়াচ টাইম আমরা কিভাবে সহজেই ফিল আপ করতে পারবো সেটা নিয়ে অলরেডি আমার চ্যানেলে একটা ভিডিও আমি আপলোড করেছি। সেটা দেখলে আপনি ইজিলি ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন। আপনি যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট গ্রো করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভালো একটা অ্যামাউন্টে অ্যাকাউন্টটা সেল করতে পারবেন। ইউটিউব চ্যানেলের ক্ষেত্রেও সাবস্ক্রাইবার এবং ওয়াচ টাইম দেওয়ার মাধ্যমে অনেক ইনকাম করা পসিবল। এটার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হয় না। আপনারা চাইলে এই ভিডিওগুলো আমি আস্তে আস্তে আপলোড করব। রিসেলারের কাজ করেও আপনারা মাস শেষে একটা ভালো পরিমাণ অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। এখন রিসেলার কি? বাংলাদেশে অনেক ধরনের রিসেলার গ্রুপ ক্রিয়েট হয়েছে, যাদের মাধ্যমে আপনি তাদের প্রোডাক্টগুলো সেল করে দিয়ে মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট আর্নিং করতে পারবেন। এটার জন্য আপনাদের হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে আপনাদের ফেসবুককে কাজে লাগিয়ে এই কাজটি করতে পারবেন। বা আমাদের নিত্য প্রয়োজনীয় অনেক জিনিস লাগে, সেটা জামা কাপড় হতে পারে, এটা আমাদের প্রায় প্রত্যেকেরই লাগে, আমাদের বাসায় লাগে, আমাদের ফ্রেন্ড সার্কেল সকলের লাগে। তো আপনি যদি পোশাক নিয়ে রিসেলার কাজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ফ্রেন্ড সার্কেলের কাছেও প্রোডাক্টটি সেল করে হিউজ পরিমাণ আর্নিং করতে পারবেন, যার জন্য আপনার 1 টাকাও ইনভেস্টমেন্ট লাগবে না। গুগল সার্চ বা ওয়েব অ্যানালাইসিস যেটা বলা হয় সেটা, যেমন আমরা কোনো একটা জিনিস সার্চ করার জন্য কোথায় যাই? গুগলে। তো এখন এখান থেকে আমরা কিভাবে কাজ পাবো? বিভিন্ন উদ্যোক্তা বা বিভিন্ন কোম্পানি তাদের কম্পিটিটর অ্যানালাইসিস করার জন্য আপনার মতো মানুষকে কাজ দিয়ে থাকে। এক্ষেত্রে কাজটা কি হতে পারে তারা যে প্রোডাক্ট নিয়ে কাজ করছে, তাদের কম্পিটিটর সেই প্রোডাক্টের কীরকম প্রাইস দিচ্ছে, কীরকম ডিসকাউন্ট দিচ্ছে,
বা কাস্টমারকে তারা কী ধরনের সার্ভিস দিচ্ছে এগুলো অ্যানালাইসিস করার জন্য বা এই ডাটাগুলো কালেক্ট করার জন্য আমাদের কাজ দিয়ে থাকে। তো এটার জন্য খুব বেশি দক্ষতার প্রয়োজন হবে না, আমরা তো সবাই গুগল সার্চ করতে পারি। তো এই কাজটি করেও কিন্তু দিন শেষে আমরা ভালো একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবো। ডাটা এন্ট্রি করেও মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট আর্নিং করা যায়। তো ডাটা এন্ট্রিটা কি? ডাটা এন্ট্রিটা হলো কোনো একটা ইনফরমেশন কালেক্ট করে দিতে হবে। সেটা হতে পারে কোনো একটা মেইল, কোনো একটা কোম্পানির নাম বা কোনো একটা কোম্পানির অ্যাড্রেস বা আদার্স অন্য কিছু। তো এই কাজগুলো আমরা কিভাবে শিখব বা কোথায় পাবো? এই কাজগুলো আপনারা জাস্ট গুগলে অথবা ইউটিউবে সার্চ করলে ডাটা এন্ট্রির হিউজ টিউটোরিয়াল পেয়ে যাবেন, যেটা থেকে খুব ইজিলি আপনারা ডাটা এন্ট্রির কাজগুলো করতে পারবেন। তাহলে কিন্তু আমরা কোনো প্রকার স্কিল ছাড়াই ফ্রিল্যান্সিং করতে পারবো বা টাকা আর্নিং করতে পারবো। শুধু আমাদের দরকার আমাদের সময়টা, যে সময়টাকে আমরা ফেসবুকিং করে বা এমনিতেই টিভি দেখে নেট ব্রাউজ করে নষ্ট করে থাকি, সেই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে এখান থেকে কিন্তু আমরা ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট জেনারেট করতে পারবো। এছাড়াও ডে বাই ডে আমি ভিডিও দেওয়ার ট্রাই করব, কিভাবে আপনারা আপনাদের স্কিলকে আরও ডেভেলপ করতে পারবেন সেই চেষ্টা আমি করব ইনশাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও আপনারা কী ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।